বিরামপুর থেকে বাংলাদেশের আগামী প্রজন্ম ধ্বংস হচ্ছে। সেই মাদকের ব্যবসা যারা জড়িত, সেই নেতারা ওই মাদকের ব্যবসার ভাগ রাতের আধারে পায়, তাদেরকে আপনাদের বয়কট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা মনে করবেন না যে আমার সন্তান সম্ভবত মাদক করে না, কি মাদকের ব্যবসা করতে চলুক। আরেকজনের সন্তান মাদকে আসক্ত, 1 বছর পরে আপনার সন্তান হবে না আপনি জানেন না, কিংবা এখনই যে আপনার সন্তান আসক্ত কিনা সেটা আপনারা জানেন না। তাই অনুরোধ করবো আপনাদের এই সমস্যাগুলোর বিরুদ্ধে সবার আগে আপনাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। শেখ হাসিনাকে কিন্তু বাইরের দেশের কেউ এসে বাংলাদেশে পরাজিত করেনি। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে তার পতন ঘটিয়েছে। এই জন্য আপনাদের বিরামপুর থেকে আগে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আরেকটা জিনিস সর্বশেষ বলে শেষ করবো, রংপুর বিভাগের 8টি জেলায় আমরা যাচ্ছি এবং যাব। প্রত্যেকটা জেলার জন্য একদিন করে সময় নির্ধারণ করা হয়েছে। একমাত্র দিনাজপুর জেলার জন্য আমাদের 2 দিন লাগছে। প্রত্যেকটা জেলার উপজেলা হচ্ছে 5টা 6টা, দিনাজপুর উপজেলা 13টা। তাহলে সামগ্রিকভাবে আপনি যদি ভূমির দিক থেকে দেখেন, আয়তন, নাগরিক, উপজেলা সব দিক থেকে এই দিনাজপুর জেলাকে 2 ভাগে বিভক্ত করা যায় বলে আমরা মনে করি। এখন আমরা আবেগের বশবর্তী হয়ে এখানে একটা জিনিস বললাম, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি আয়তন বলেন, জনসংখ্যা বলেন, উপজেলা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে সরকারের যে আয়, এখানে গুরুত্বপূর্ণ একটি স্থল বন্দর রয়েছে। সামগ্রিক গুরুত্বের বিবেচনায় এই দিনাজপুর জেলাকে একদম পূর্ণ 2টি জেলায় বিভক্ত করা সম্ভব। সেই জায়গায় আমি আমার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দিনাজপুর তথা এই অংশের কিংবা দিনাজপুর জেলার অর্ধেক মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের এই দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। শুধু শেষ একটি অনুরোধ, আপনারা দয়া করে ন্যায়ের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। সেই মানুষটা ভালো, তাকে প্রমোট করবেন। ভালো মানুষদের যদি প্রমোট না করি তারা নিরুৎসাহিত হবে, আর খারাপ মানুষদেরকে যদি খারাপটা বলি তারা আপনাদের মাথায় চেপে বলবে। আমরা বিশ্বাস করি আমরা একসাথে বিরামপুর, দিনাজপুর, পুরো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।